स्वामी देवानंद महाराज जी की जय। 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 स्वामी देवानंद महाराज जी की জীবন পথের আলো কৃপা করে প্রভু বুঝাও আমার অজ্ঞানতার কালো। তুমি যে গো মোর চির আপনার জীবন পথের আলো কৃপা করে প্রভু বুঝাও আমার অজ্ঞানতার কালো। পুত্র আমি যে তোমার সুরে সাধা, পুত্র আমি যে তোমার সুরে সাধা, সেই সুরেতে বিশ্ব ভুবন মাতা। তুমি ছাড়া আর কে আছে আমার প্রাণমন কেঁদে বলে। কৃপা করে তুমি এসো প্রেমময় আমার হৃদয়ে করে, আমার হৃদয়ে করে, আমার হৃদয়ে করে, আমার হৃদয়ে করে। ঈশ্বর করিয়া দাও আমারে নাও চরণ তলে। হৃদয়ে হয়ে থাকো না আমার হৃদয় জুড়ে, থাকো না হৃদয় জুড়ে। সাধু একটি কথা নয়। বাবা বলছেন সাধু একটি কথা নয়, সাধু একটি বোধ, একটি ভাবনা, একটি ভেদহীন সাম্যের প্রকাশ। সদ্গুরু সঙ্গ মানব জীবনের বন্ধন মুক্ত হবার একমাত্র উপায়। তাই বলছেন সদ্গুরুর চরণে বিশ্বাস রাখো, জীবন সুন্দর হবে। দেখুন আজ বছরের প্রথম দিন 1/1/24। বাবা বলেন একটাই লক্ষ্য রাখো যে একে একে লক্ষ্য হবে। দেখুন আমরা তাই করেছি, আমাদের লক্ষ্য একটাই, সবাই আমরা এক। ওই যে এমন একটা অন্তর গড় যা সব অন্তরকে ছুঁয়ে যায়। আসুন আমরা বাবার কাছে কিছু কথা শুনি। বছরের প্রথম দিনে আমরা স্নাত হই, শুচি স্নিগ্ধ হই। স্বামী দেবানন্দ মহারাজ। ঈশ্বর স্বরূপ আমার বাবা মায়েরা, উপস্থিত সমস্ত বাবা মাকে ভালোবাসা জানাচ্ছি। আর আজকের এই আশ্রমে বাৎসরিক উৎসব, এবং তোমরা যারা উপস্থিত হয়েছো, যারা এসেছো, অনেকে আসছে এখনো, তোমাদের সবাইকে সব ভালোবাসা শুধু তো একটা শব্দ না। যদি ভালোবাসাটা শুধু একটা শব্দ হতো তাহলে ঝামেলা চুকে। কিন্তু আজকে এই ভালোবাসাটাকে আমরা একটা শব্দে পরিণত করেছি।
কিন্তু শব্দের ভেতরে যে একটা বিশাল বড় একটা ভালোবাসা, মানে খুব বড় একটা বাড়ি ঘর, বিশাল বড় বাসা, যে বাসার মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড ঢুকে গিয়েও খালি আছে, এরকম একটা বাসা, তার নাম হচ্ছে ভালোবাসা। তার মানে একটা এত বড় একটা বাসা, যে বাসায় বিশ্ব ব্রহ্মাণ্ড ঢুকে গিয়েও খালি থাকে। কিন্তু আশ্চর্য ব্যাপার, আমাদের ভালোবাসাগুলো কিরাম না, তোমার এবং আমার মধ্যেও যেন জায়গা নেই, মানে এত ছোট করে ফেলেছে। তাই আমাদের ভালোবাসাটা মোটেই ভালোবাসা না। এগুলো তোমাদের বলছি কেন, এই কারণে বলছি, দেখো আজকে বছরের প্রথম দিন, বুঝলে, আর যেহেতু ঘর সংসার থেকে বেরিয়েছি ছোটবেলা, তো বেরিয়ে কোথায় এসেছি না জগতের ঘরে, জগৎ সংসার। তাই তোমরাই আমার সবকিছু। তাই তোমরা যেহেতু সবকিছু, মানে তোমরাই আমার আত্মীয় স্বজন পরিজন ইত্যাদি। তো তাই তোমাদেরকে আমি সামনে যেহেতু পেয়েছি এই বছরের এইরকম দিনে, তো তোমাদের সত্যিকারের বলতে গেলে কি একটা ছেলে বা একটা মেয়ে, তারা যদি জীবনে ভালো জায়গায় পৌঁছতে চায়, ভালো জায়গায় পৌঁছানো মানে কারি টাকা উপার্জন করা, মানে আনন্দে থাকা যায়, মানে সব আছে কিন্তু আনন্দ নাই, তা না, আনন্দ আনন্দে থাকে। তো সেই আনন্দে থাকতে গেলে দুটি জিনিস খুব দরকার। এইটা তোমাদের বলছি এই কারণে, বছরের প্রথম দিন, বাচ্চা ছেলে মেয়ে থেকে বৃদ্ধ মানুষ, তারা সবাই এই দুটি জিনিস ভীষণ গুরুত্ব দেয়। সবসময় জানবে আমরা মানব জীবন লাভ করেছি, আর কুকুর ছাগল ভেড়া এরা জন্ম থেকেই কুকুর ছাগল, এদেরকে কষ্ট করে কুকুর ছাগল হতে হয়, কিন্তু এরা মানুষকে পরিশ্রম করে মানুষ হতে হয়। তাই সাধনা শব্দটা, তপস্যা, এই সমস্ত মানুষের জন্য, কেমন মানুষ সব করে। তো তাই বাবা মায়েরা, আমরা গুণ আমরা অর্জন করবার জন্য জগতে এসেছি, আমরা ভালো গুণ অর্জন করব। তো সেই ভালো গুণ আমরা অর্জন করতে গিয়ে, যেহেতু মানুষ শ্রেষ্ঠ জীব, তাই তোমাদের প্রত্যেকটা জনকে আমি বলি, তোমরা এই মুহূর্ত থেকে শুরু করো কি না, নিজেকে সংযম করো, সংযত করব, নিজেকে আমরা নিজেরা সংযত করব, আর নিজেকে উদার করব। এই দুটি গুণ তোমার মধ্যে তোমাকে অর্জন করতে হবে। আমি তোমাদের বলতে পারি, স্বামী স্ত্রীর ভালোবাসা গভীর থেকে গভীরতর, ভাই ভাইয়ের ভালোবাসা গভীর থেকে গভীরতর। তুমি বন্ধু খুঁজে পাবে, তুমি যে খুঁজে পাচ্ছ না, তো এইটা তোমার চলে যাবে। তুমি বন্ধু খুঁজে পাবে শুধু না, তুমি নিজে অনেকের বন্ধু হতে পারবে, কারণ তোমার মধ্যে সংযম এবং উদারতা চাই। এইরকম এই গুণটি তোমার মধ্যে অর্জন করবার জন্য তোমাকে একটা ইচ্ছা তোমার মধ্যে জাগাতে হবে। এই ইচ্ছাটা তোমার জীবনে ভীষণ দরকার, নাহলে তুমি সংসার কি করে করবে? তুমি কি করে সংসার করবে? দুজন দুজনের হাতে ধরবে। তুমি বাড়িতে কালী দুর্গা 10 হাত 4 হাত ভগবানকে পুজো করছো, এদিকে তুমি দুজন দুজনের হাত ধরতে পারছো না। তুমি দুটো হাত দুজনকে ধরতে পারছো, তুমি এদিকে পুজো করতে যাচ্ছ, কিরকম একটা ব্যাপার। তার মানে কি, আমরা আসল জিনিসটা না করে একটা বাইরেটাকে ধরে বসে আছি। শিবের মাথায় জল দিয়ে দিয়ে শিব ঠাকুরের মাথায় শ্যাওলা ফেলে দিচ্ছি, তবুও সেই কাছে আমার ভগবান, সে আমার স্ত্রী হোক, আমার স্বামী হোক, আমার বাবা মা হোক, আমার ছেলে মেয়ে হোক, কই কাউকে তো ভগবান ভাবিনি। ঠাকুর রামকৃষ্ণ থেকে বেদের ঋষিরা সবাই বললেন, ঠাকুর বললেন নরেনকে, বিবেকানন্দকে, নরেন শিব জ্ঞানে জীবকে সেবা করতে হবে। এই শিব জ্ঞান না হবে সেবা করতে পারবে না। তুমি তোমার স্বামী, তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে, দেখো প্রচুর বাবা মায়েরা তোমরা
খাবার দাবার রান্না করতে যাচ্ছ, সেখানে অস্থিরতা, সেখানে অস্থিরতা। ফেসবুক দেখছো, কেমন দেখছো, গল্প করছো, কিন্তু ভাবছো না এই আহা তুমি যেটা খেতে দিচ্ছ সেটা বড় ভালোবাসা। বাবা মায়ের এটা বড় ভালোবাসা, এর মধ্যে মেডিসিন আছে। তোমার ভেতরে তোমার ভালোবাসা, একটা তোমার একাগ্রতা, তোমার শ্রদ্ধা, এতে একটা শক্তি তৈরি হয়। ঠিক ঠিক তেমনি ভাবে তুমি নয় বাড়ির বউ রান্না করছো, তাহলে ছেলের কি করা উচিত? একটা ছেলেরও ঠিক সেইভাবে নুন দেয়নি বলে থালা ফেলে চলে যাবে, তারা থালা ফেলে চলে যাবে। নুন দেয়নি বলে তুমি চেয়ে নেবে নুনটা, এদিকে তুমি থালাও ফেললে না, রেগেও গেলে আর বললেও কিন্তু তোমার বউ বা তোমার মা খুব দুঃখ পাবে, তাহলে ছেলেটা নুন দেয়নি বললো না তো। তো সেই কারণে এটার নাম ভালোবাসা। ভালোবাসাটা একটা, এটা আমাদের যেটা ভগবান যেটা বলছে। তো তারপরও যদি তুমি পাওয়ার চেষ্টা করো, তোমার মধ্যে এইসব ভাবনা জাগবে। ছোট ছোট বাচ্চা ছেলেদের মধ্যে, বাবা মায়েদের মধ্যে সব ভাবনা জাগবে। তুমি সবসময় বলছো আমার বউ খুব রেগে যায়, আমার ছেলে খুব রেগে যায়। তুমি কেন ভাবছো না? কেন রাগছো? এই রাগার কারণ কি? খোঁজবার চেষ্টা করো। আধ্যাত্মিকতা মানে, ধর্ম করা মানে, পুজো করা মানে নিজেকে পরিবর্তন করা, নিজেকে একটু একটু করে পরিবর্তন করা। তার জন্যই তো করা, তার জন্যই তো এসব করা। নিজেকে তুমি দেখো, তুমি ব্যক্তিগতভাবে কিছুই ছিল না, পড়াশোনা করলে, গাড়ি কিনলে, বাড়ি কিনলে, বিয়ে করলে, ছেলে হলো, কত পরিবর্তন তোমার। কিন্তু ভেতরের পরিবর্তন একদম আলাদা। ভেতরে নিজেকে পরিবর্তন করতে পারা, নিজেকে পরিবর্তন করা মানে, পরিবর্তন করা মানে, পরিবর্তন করা মানে ক্ষুদ্র থেকে বৃহতের দিকে এগিয়ে যাওয়া, সসীম থেকে অসীমের দিকে এগিয়ে যাওয়া। কারণ আমরা শ্রেষ্ঠ জীব, আমরা মানুষ। আমাদের ঋষিরা বলেছে যে আমরা সেই অমৃতের সন্তান, আমরা অমৃত, আমরা কেউ জানি না। তাই বাবা মায়েরা, তাই বাবা মায়েরা তোমাদের আমি বলতে চাইছি, আমি ব্যক্তিগতভাবে, তোমরা অনেকেই জানো, আমি তাবিজ কবর শেকড় বাকড় দিনে আমি তোমায় বলছি, পথ বলছি, এটা উপলব্ধি ফুপলব্ধি কিচ্ছু না। আমি এতে বিশ্বাসী। তুমি যদি, তুমি যারই দীক্ষিত হও, তুমি যারই দীক্ষিত হও, শিষ্য হও, যেই হোক, তুমি যে ঠাকুরকেই ভালোবাসো, তুমি দেখো তার কোনো নাম নেই, বুঝলে? সেই অসীম সত্য অনন্তের কোনো নাম নেই। এই বুক চিরে দিলে কোন ঠাকুর বসে আছে, কি তার নাম কেউ জানে না, লিখে চিরে দিলেও দেখতে পাবে। এটা আছে ভাবনায়, চিন্তায়, ধারণা। নাম নাই, নামহীন, তাকে আমরা ঋষিরা, সত্যদ্রষ্টা ঋষিরা তার অসংখ্য নাম দিল, এবং যে নামগুলো দিল তারা ঋষি, তো তাই সেই নামগুলোর মধ্যে একটা শক্তি আছে, এবং সেই নামগুলোর অর্থ সেই অসীম অনন্ত। তো সেই রকম একটা প্রেম। তো সেই কারণে মায়েরা, কিন্তু কি আশ্চর্য, যার নাম নেই, রূপ নেই, যাকে জাগতিক কোনো কিছু দিয়ে দেখা যায় না, কিন্তু আমরা ঝগড়া করতে ব্যস্ত। আমরা সবাই ঝগড়া করতে ব্যস্ত। তাই বাবা মায়েরা, ঝগড়া না। তাই আমাদের ঝগড়া করে কারা জানো? এইসব নিয়ে কালী বড় না কৃষ্ণ বড়, রাম বড় না কৃষ্ণ বড়, এসব নিয়ে ঝগড়া করে যারা বুদ্ধির জগতে বাস করে। আধ্যাত্মিক জগৎ, প্রেমের জগৎ, আনন্দের জগৎ মানে শুধু বুদ্ধির মধ্যে না, বুদ্ধির বাইরে সেই বোধ, সেই অসীম অনন্ত, সে আনন্দ। তো তাই মানুষ চেষ্টা করতে করতে মানুষের একদিন বোধে বোধ হয়। বোধে বোধ হয় মানে সেই পরম বোধে বোধ, তাকে বলে চৈতন্য। তো সেই কারণে বাবা মায়েরা, তাই তোমাদের আমি বলছি, খুব সহজ রাস্তা,
এই সহজ রাস্তা আমি বলছি না, আমি তোমাদের কিছুই বলছি, আমি তোমাদের শুধু মনে করিয়ে দিচ্ছি। হাজার হাজার বছর ধরে ঋষিরা বলেছে, তারা বলেছে তুমি যারই দীক্ষিত হও, তুমি সেই বীজ মন্ত্র চলে ফিরে ঘুরে জপবে। কেন? আরে তোমার ভেতরে জ্বলছে আগুন, তোমার ভাবনায়, তোমার চিন্তাধারা এসব আগুন জ্বলছে, আর তুমি বাইরে জল ঢালছো। তাই তোমার ভেতরে আগুন নেভাতে গেলে এমনিতে হবে না। ভেতরে তুমি এমনি যে কোনো জিনিস ঢুকিয়েছ, তুমি যা ঢুকিয়েছ তোমার ভাবনায়, তোমার ভালো না, সব ভালোবেসে, সে প্রলোভনে পড়েছো ভালোবেসে, দুঃখ পেয়েছো বুঝতে পেরেছো প্রলোভনে পড়েছিলাম তাই দুঃখ পাচ্ছি, সবই ভেতরে ভেতরে, তাই তোমার ভেতরে জ্বলছে, সবই ভাবনা, সবই তুমি মনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তো সেগুলোকে তোমার এর থেকে বেরোতে গেলে রাস্তা কি? ঋষিরা বলেছে, আমি তোমাদের বলছি। তাই মনে মনে জপ কর, চলে ফিরে ঘুরে বেরিয়ে যে কোনো সময় জপো, মনের ভেতরে 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 নাম জপো, নাম জপ। যে কোনো, আমি তোমাদের বলতে পারি, মানুষ মৃত্যু ফাঁড়ার থেকে বেঁচে যেতে পারে, মৃত্যুর থেকে বড় কিছু নাই তো। মানুষ মরবেই, আজ নয় কারো মরবে। একজনের ছোট ফোড়া হয়েছে, ডাক্তার বলেছে, ডাক্তারবাবু বলেছে কেটে দে, সে ভয়ে কাটছে না, নানান মলম ফলম লাগাচ্ছে, ফোড়া তো বেড়ে যাচ্ছে। আর আমাকে এসে বলছে বাবা আমার ফোড়া বেড়ে যাচ্ছে, তাহলে কেটে খা। ডাক্তার বলে কেটে দে, সে রাজি হচ্ছে না। তুমি বেড়ে কোন জায়গায় এসে রাজি? তো তার মানে কি তুমি ভাবছো তুমি আমাদের ছাড়তে হবে না? ছাড়তে তো আমাকে হবে, আমায় যে সব দিতে হবে সে তো আমি জানি। আমার সকল বিত্ত বহু, আমার সকল রবীন্দ্রনাথ, তো আমাকে দিতে হবেই। যা যা জগতে এই শরীর, কেউ যদি কারো জমি দখল করে না, দখল করলে পুলিশ আসে, কেন না তুমি পরের জমি নিতে পারবে। এই দেহটাও কিন্তু আমার নয়, তোমারও নয়, কিচ্ছু তোমার নয়, কিন্তু আমরা তো এটাকে আপন আমার করেছি। এই আমার করার খাসারত আমায় দিতে হবে না নাকি? তুমি ভাবছো কি করে যে আমাকে পরের মাল, পরের জিনিস? তুমি একটা বাচ্চা ছেলে জানো, আমরা কাকে ভালোবাসি জানো? আমরা ভালোবাসি একটা বাচ্চা ছেলে, সে হামাগুড়ি দিচ্ছে, চৌকাঠ পেরোলো, স্বামী স্ত্রী দাদু ঠাকুমা সবাই আনন্দ পাচ্ছে, হামাগুড়ি দিয়ে খুব সুন্দর ছেলে খেলছে। হঠাৎ ছেলেটা শুয়ে পড়েছে, সবাই কান্নাকাটি, কি হলো রে কি হলো রে? তো একজন ফকির যাচ্ছিল, সেও ছুটে এলো, আরে কাঁদছিস কেন, কি হয়েছে? হয়তো তোর ছেলে শুয়ে আছে। না না, ছেলেটার শ্বাস প্রশ্বাস বইছে। তার মানে আমরা ভালোবাসি কাকে জানো? ছেলেটাকে না, আমরা ভালোবাসি ভেতরে যেটা আছে সেটা। আমরা এই বাইরেটাকে আদৌ ভালোবাসি না, কিন্তু আশ্চর্য ভেতরেরটাকেই ভালোবাসে। কিন্তু যেভাবেই হোক, এর নাম হচ্ছে অজ্ঞতা, একে বলা হয় অজ্ঞানতা। এই অজ্ঞানতা ওরে বই পড়ে কাটে না, অনেক বই পড়লেও কাটবে তা না, অনেক ধ্যান করলে কাটবে তা না, জঙ্গলে চলে গেলে কাটবে তা না। শুধু আমি বলছি না, এটা কাটবে কিভাবে? ভালোবাসতে, ভালোবাসতে। বিনা প্রেম সে নেই মিলে না, ভালোবাসা কিচ্ছু তুমি ধরতেই পারবে না, এগোতেই পারবে না, জোর করে সব জিনিস হয় না। তো তাই বাবা মায়েরা, তাই কি বলতে চাইছি বলো তো? বলতে চাইছি একটা সংযম, একটা উদাহরণ। এই জায়গায় আসতে গেলে এতগুলো কথা তোমায় বলছি কেন? ওই জায়গায় যেতে গেলে যাতে তুমি উৎসাহিত হও, যাতে তুমি এগিয়ে হও। কারণ আমি তোমাকে তাবিজ কবজ মাদুর দেব। আমি এক সময়, আজ থেকে 34-35 বছর আগে, আমার প্রথম আশ্রম যেখানে, সেই সব জায়গায় জল পড়া মাদুলি আমি দিয়েছি। 6 মাস 1 বছর দিয়েছি।
এবং বিশাল লাইন দেখেছি, ভিড় দেখেছি, এবং লোকে বলতো বাবা ছেড়ে গেছে। বিভিন্ন জায়গা থেকে মানুষ আছে। 6 মাস এসব করার পর বন্ধ করেছে। দিলাম কেন না, দেখলাম আমি যা বলছি এরা কেউ শুনতে চাইছে না। এরা এই তাবিজ কবজ মাতুলি মিরাকেলে বিশ্বাস করে, মানে শুধু নিজের ছাড়া কিচ্ছু বোঝে। যদি নিজের কিছু উপকার হয়ে যায়, আরে তোর নিজের উপকার হবে কি? তুমি কি নিজেকে নিজে সময় দিতে পারো? তুমি নিজেই নিজের সময় দাও। কিন্তু দেখো সবাই তোমাকে স্বামী স্ত্রী দুজনকে স্বার্থপর করছে, সুযোগ পেলে সবাই সবাইকে চেপে দিচ্ছে। কেমন কি সত্যি তুমি বড় অসহায়। আমি তোমাকে বলছি, আমি একজন ফকিরি, আমার কাজ এই যে বিশাল তোমরা এসেছো, এই যে প্যান্ডেল, মাইক, লাইট, এই যা কিছু আয়োজন সব তোমরা দিয়েছো, সব তোমরা গায়ে গতরে খেটে করছো। এখানে না, দুনিয়ায় যেখানে আমার কাজ কি, তোমার খাটনি আমার কিচ্ছু নেই। এই আশ্রমটা করতাম আমার কোনো পরিশ্রম, বুঝলে? এটা যদি বলে বাবা কষ্ট করে করেছেন, এটা বাস্তব না। আমি ফকিরি করা মানে কি না, জলে নামবো, জল ছেটাবো, তবু জল কিছু না। যেমন বেনি তেমনি রব, চুল ভেজে। তুমি আসছো, তুমি এসে জয় বাবা, তুমি ভগবান, তুমি মহাপুরুষ, তুমি বলছো। এই সবগুলো মানুষ, এর মোহেতে মানুষ নিজেকে মনে ভাবে আরে আমি কিছু একটা হয়ে গেছি। তার নাম মায়া, তার নাম মায়া। তো সেই জন্য তুমি আমাকে ভিড় করে বলতে এসেছো, ও গো বাবা তুমি মহাপুরুষ, তোমাকে আমি এই সেই অমুক তাই, তুমি যাই বলো, তোমাকে আমি সর্বদাই ভালোবাসি, তুমি আমায় দাও আর দাও। এটা কেন বলছি? তার নাম ফকির, ফকিরি করা। তাই ফকিরি করতে গিয়ে শুধু আমি ফকির তা না, তোমরা সবাই ফকির। তোমরা শুধু নিজেকে নিজে সময় দাও। কেমন? কেন সময় দাও না? তোমরা কোনোদিন খোঁজনি। তুমি ছোট থেকে তোমার মনকে যেমন ভাবে মোবাইলে এনগেজ করে রাখে, মাঝে মাঝে ফোন করছে এনগেজ, তার মানে তুমি তোমার মনকে, তোমার ভাবনাকে, এটা সেটা ওটাই তুমি এনগেজ করে রেখেছো। এটা এনগেজ হয়ে গেছে। তাই তুমি এনগেজ ছাড়া অবস্থায় তুমি থাকুনি। তাই তোমার এনগেজ ছাড়া অবস্থাটা তোমার আসল অবস্থা। আসল তুমি ওইটা তুমি যদি একটুখানির জন্য এই জীবনে না করতে পারো, সকল ছেড়ে কিছুক্ষণের জন্য থাকতে পারো। ছোট ছোট বাচ্চা ছেলে থেকে বৃদ্ধ মানুষ সবাই শোনো, এটার নাম আত্মবিশ্বাস। তোমার আত্মবিশ্বাস একদম তলানিতে ঠেকেছে। তুমি রেগে গেলে আত্মবিশ্বাস জেগে ওঠে। তুমি রেগে গেলে তখন তোমার আত্মবিশ্বাস জেগে। বৃন্দাবনের ঠান্ডা, 4 জন সাধু একসঙ্গে বসে ধনীতে অনেক বছর আগে যমুনার ধারে বসে আগুন পোয়াচ্ছি। তারা দুজনের মধ্যে দারুণ ঝগড়া। দুজনে আমার সামনে বসে কাঁপছিল। এ গুরু ভাই, এ মহারাজ, কম্বল আমি খালি গায়ে বসে আছি, তুই আশা করলি কি? তুই আশা করলি কি তুই কম্বল পাবি? আমি নিজেই খালি গায়ে বসে। তো তা এই দুজনে বসে কাঁপছে। তারপরে দেখতে পাচ্ছি দারুণ ঝগড়া। এমন ঝগড়ার জন্য কুস্তি লেগে গেলাম। তারপর আমি তাদের বসালাম। আমরা কিরে তোদের ঠান্ডা লাগছে না? বলছে না, গা দিয়ে ঘাম বেরোচ্ছে। দেখেছো? তার মানে কি? তুমি তোমাকে নিজেকেই অস্থির করে রাখছো। তুমি নিজেকে এক মুহূর্ত নিজেকে নিজে রক্ষা করতে পারছো। বিশাল এই দুনিয়ার মধ্যে তুমি নিজে হারিয়ে যাচ্ছ। তুমি নিজে কত দুর্বল। কেমন? তাই আমরা সবাই মায়ার চাকর। তো সেই কারণে বাবা মায়েরা চলো, ফেরো, ঘুরো, কাজ করো। সংসারে তুমিও একজন গৃহস্থ ধর্মের ব্রত পালন করছো। আবার সবাই কেউ
সন্ন্যাস ধর্মের ব্রত পালন করছি। তোমাকে মাথায় রাখতে হবে তোমার ব্রত কি না, ছেলে মেয়ে সংসার সবার মধ্যে থেকে সকল কিছু করে নিজেকে নিরাসক্ত করা, ফকির হওয়া, মানে সবার মধ্যে থাকবো কিন্তু লেগে যাবে না। আর সন্ন্যাসীর উদ্দেশ্য কি, সন্ন্যাস ধর্ম পালন করে নিরাসক্ত হওয়া, সকলের মধ্যে থাকবো কিন্তু লেগে যাবো না। দুজনের উদ্দেশ্যই এক, সেই আমরা সেই আলোর পথে চলবো, সূর্যের দিকে এগোবো আমরা, কোটি সূর্য সম সেই অসংখ্য অসীম অনন্ত, যা ধারণার বাইরে আলো, যা ধারণা করা যায় না। তো সেই জন্য সেই আলোটা কেমন আলো, তাই আমি তোমাদের বলতে পারি সে আলোটা এক কথা যদি বলা হয় সত্যিকারে তার নামই ভালোবাসা। তো তাই বাবা মায়েরা, তাই আমরা সেই ভালোবাসার পরশ পাওয়ার জন্য আমাদের কিছুটা করতে হবে। তাই এটা হচ্ছে সাধনার জগৎ, এসেছি সাধনা করতে। বলেছি তোমাদের যে জীবন মানুষ হতে গেলে একটু পরিশ্রম করতে হয়। তাই বাবা মায়েরা খুব সহজ ভাবে চোখ কান খুলে সুযোগ পেলেই মাঝে মাঝে সাধু মহাত্মাদের কাছে আসবে। বাচ্চা ছেলে মেয়ে সবাইকেই বলছি, বর্ধমান থেকে ট্রেন ধরেছ, আরো বন্ধুরা আছে, আরো অন্যান্য স্টেশনে নামবে, তুমি নামবে হাওড়া, তুমি কিন্তু অন্য স্টেশনে নেমে যেও না। বন্ধুরা তোমায় বলবে, তাদেরকে উৎসাহ যোগাবে, আরো বন্ধুরা উঠবে স্টেশন থেকে, সবকিছু দেখবে, নেমে যেও না। তোমায় নামতে হবে কিন্তু হাওড়ায় গন্তব্য। তাই সেখানে গিয়ে কি পাবে না, আরো বন্ধুদের পাবে, যতগুলো স্টেশন তুমি ফেলে এসেছো, আরো ভালো ভালো জিনিস দেখেছিলে, ভেবেছিলে বোধহয় হাওড়ায় গেলে পাবে না, সেগুলো দেখবে সব সেখানে পাবে, আরো অনেক কিছু পাবে। তো তাই বাবা মায়েরা, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা, বিভিন্ন বয়সে বাবা মায়েরা একদম একদম কোনো নেশাগ্রস্ত হবে না। কেমন এখন সব থেকে ভয়ঙ্কর নেশা এই ফেসবুক ইত্যাদি, এমন কিছু জিনিসের প্রতি নেশা করে ফেলেছে, এমন ছোট জিনিসের প্রতি নেশা হয়ে গেছে, যে নেশাটা তোমাকে মানসিক বিকারগ্রস্ত করে তুলছে। মনে হচ্ছে এই তোমায় কামড়ে দেবো, এই চর মারবো, এই জড়িয়ে ধরবো, অনেক কিছু তোমার মনে হচ্ছে। এক্ষুনি তুমি রেগে যাচ্ছ, এক্ষুনি চরম কাম তোমার, এক্ষুনি তুমি নানান রকম এক্ষুনি কিরম পরিবর্তন, এগুলো কিন্তু তোমাকে ভাবতে হবে, এগুলো তোমাকেই ভাবতে হবে, এগুলো কাটিয়ে উঠতে তোমাকেই। তাই বাবা মায়েরা, ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, এক হাতে সংসার ধরো, এক হাতে মাকে ধরো। আমি তোমাদের বলবো, এক হাতে সংসার ধরো, আর এক হাতে সেই মা, মানে সেই পরম আদর্শ। যে আদর্শকে ধরো, মানে তোমার ইচ্ছাকে বাড়াও, যে ইচ্ছা তোমার সংযমী করবে এবং উদার করবে। সবসময় মাথায় রাখবে, গুরু নিয়ে কোনোদিন দল হয় না। যারা গুরু নিয়ে দল করে তারা বড় বোকা। কারণ যিনি সদ্গুরু তিনি সূর্যের মতো। কেন সদ্গুরু মানে শুধু দেহটা নয়, গুরু মানে যিনি অসীম অনন্ত, যিনি সকল কিছুর সঙ্গে যুক্ত, যিনি সব জায়গায় আছেন। তাকে চোখে দেখা যায় না, মুখে বলা যায় না, কিন্তু মেশা যায়। কিভাবে মেশা যায়? যদি আমরা নিজেদেরকে নিরাসক্ত করতে পারি, যদি আমরা নিরাসক্ত করতে পারি, যে সকলের মধ্যে থেকে যদি নিজেকে হারিয়ে না ফেলে নিজেকে ধরে রাখতে পারি, তাহলে নিশ্চিত আমরা সেই পরম আনন্দে পরশ পাবো। তাই বাবা মায়েরা, আমি তোমাদের বলতে পারি, তাবিজ কবজ মাদুলি শেকর বাকর তোমাদের 20% উপকার করতে পারে। এটাও তো হাজার হাজার বছর ধরে হচ্ছে।
20% তোমার উপকার করতে পারে, বুঝলে? শেকড় বাকড়, হাত দেখা, পা দেখা, যজ্ঞ করা, হোম করা, এসব তোমার 20% উপকার হতে পারে, 100% হবে না। এই স্বাস্থ্য মাস্ত্র পড়ে বিভিন্ন মন্ত্র টন্ত্র করে তোমার এটা তো তোমার 30% উপকার হতে পারে, বুঝলে? আর যদি সাধু সঙ্গ করো, সাধু গুরু সঙ্গ করো, মহাত্মা সঙ্গ করো, 100% তোমার উপকার। কেন জানো? যারা মহাত্মা তাদের মধ্য থেকে সব সময়ের জন্য অরা বিচ্ছুরিত হয়, অরা সব সময় বিচ্ছুরিত। সেই অরাটা দেখতে পাওয়া যায়, সেটাকে গ্রহণ করতে হয়। সেটা গ্রহণ করলে কি হয়? যেটা কোনোদিন হয় না, হতে পারে না, সেটাও তোমার হতে পারে। তো তাই বাবা মায়ের পরমাত্মার কাছে প্রার্থনা করবে, হে পরমাত্মা, আমার অনেক চাহিদা, অনেক কিছু, এই সমস্ত চাহিদা যাই থাক, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমি আনন্দে থাকতে পারি, আমি যেন আনন্দে থাকার পথে চলতে পারি, এর মানে ইচ্ছা সবসময় রাখবে। আর এইটাই তোমার জীবনের আজকের দিনে শপথ নেবে বাবা মায়ের, ছেলে মেয়েরা শপথ নেবে, ছেলে মেয়েদের বলবে, এবং না হলে ভালো থাকবে কি করে? তোমার হৃদয়টা যদি বড় না হয়, শুধু তুমি যদি তোমার জন্যই কাঁদো, তুমি তো চরম দুঃখী। যে নিজের জন্য নিজে কাঁদে সে কোনোদিন হ্যাপি হতে পারে না। তো সেই কারণে বাবা মায়েরা একটুখানি পাশের জনের জন্য কাঁদো, ভাবো, সবসময় ভাববে যে তুমি যদি ভালো থাকো, তোমার ফ্যামিলিতে 5 জন তারা ভালো থাকে। তুমি নিজে কেঁদে তোমার ফ্যামিলির 5 জনকে আরো দুঃখ দেবে, তাই তোমাকে ভালো থাকতে হবে। কি করে থাকবে? চাই তো আদর্শ। পারছো না কেন আদর্শ নাই? তোমার ভাবনা করতে পারছো না কেন? ভাবনার জন্য তোমার আদর্শ নাই, তোমার ভাবনার পরিবর্তন করতে হবে। তাই তোমাকে খুব দরকার সাধু সঙ্গ, ভীষণ প্রয়োজন তোমার একটা আশ্রম জীবন। আশ্রম জীবন মানে দেখো, তুমি বিয়ে থা সংসার করো, আমি তোমাকে একদম বলছি না যে বাবা আমি পৃথিবীর বিভিন্ন দেশে বেড়াই, সেখানে আধুনিক দেশে ঘুরছি, আমি কোনোদিন কাউকে বলি না যে এই জামা কাপড় পরিস, সেই কাপড় পরিস না। এটা আমার সঙ্গে জামা কাপড়ের সম্পর্ক না, আমার সঙ্গে ছেলে মেয়ের সম্পর্ক না। কেননা আমি একজন ফকির, আমি একটা জগৎ সংসারে এসেছি। তার জন্য আমি তোমাদের বাবা মা বলছি, দাদা বৌদি বলতে পারবো না, কাকা কাকিমা বলতে পারবো। কেন বলতে পারবো না? কেন আমি ঘর থেকে বেরিয়েছি, তোমার ঘর থেকে বেরিয়েছি, তোমারই মতো ঘর, যেখানে কাকা কাকি বাবা বৌদি পিসে মশাই ছিল। সেখান থেকে বেরিয়ে এসেছি কোথায়? আমাদের শাশ্বত সনাতন সেই পথে, যেখানে সবাই সমান। সমান মানে কি? এই দুনিয়ায় একদল মা আছে, একদল বাবা আছে, কেমন বাবার। তাই তোমাদের আমি আমার আশ্রমে দেখবে, সমস্ত যারা আশ্রমে আসা যাওয়া করে তারা সবাই সবাইকে বাবা মা বলে দেয়। আজকে আশ্রমে এসেছো তোমরা, অনেকে দেখবে আসুন মা, বসুন মা। কেন না আমি বলি? কেন বলি? প্রথমত যখনই কোনো মেয়েকে বা কাউকে জানিস, কোনো ছেলে যদি মা বলে ডাকে না, অনেকটা না নিজেকে অনেকটা সংযত করিয়ে দেয়। বাবা বলে ডাকলে অনেকটা সংযমী হয়ে যায়। কারণ এক কথায় বলতে গেলে কি, দাদা বৌদি বয়স জ্যেষ্ঠ বোনের মতো এরা সব ভীষণ পবিত্র, স্ত্রীও পবিত্র, স্বামীও পবিত্র। এই পবিত্রতাটা আসে কোথা থেকে? একটা সংযমতা থেকে, সংযম। যে আমি, আমার স্ত্রী শুধু আমার স্ত্রী না, আমার স্বামী না, এবার পরম বন্ধু। কারণ দুজন দুজনকে সম্মান করে, এই সম্মান করি ব্যাপারটা যদি থাকে, তুমি পরম বন্ধু বলতে পারো, না আছেন বলতে পারো। সম্মান করি ব্যাপারটা আসে কোথা থেকে? সম্মান কখন কখন ককে করে?
দেখো আমাকে মানুষ সম্মান করে কেন? প্রচুর লোক আমায় সম্মান করে না, আমাকে মহাপুরুষ ভাবে, মহান ভাবে, তাই সম্মান করে। তুমি তোমার স্ত্রীকে মহান ভাবতে পারছো না কেন? তুমি সাধুর কাছে ফাজলামি করতে আসছো না শুধু নিজের জন্য আসছো? কোনোদিন পাবেন, কোনোদিন সাধুর কাছে এসে আমার ছেলেটা আমার মেয়েটা শুধু আমার ছেলে মেয়ের জন্য আসছি, ব্যাপারটা একদমই না। কেন তুমি তোমার ছেলে, আমাকে অনেকে এসে বলে বাবা আমার মেয়েকে নিয়ে আসবো, আমার মেয়ের জন্য আসবো। থরি তোর মেয়ে, আমি ডাক্তার নাকি যে এখানে চেম্বার খুলেছি, তা না। তোর মেয়ের জন্য তোর ছেলের জন্য ব্যাপারটা না। সূর্যের কাছে সবাই ছেলে, কোনো মামা কাকা ব্যাপার নেই, কোনো মেসমশাই, জাগতিক কোনো সম্পর্কের সঙ্গে তোমার আমার কোনো সম্পর্ক নেই। আমি ফকিরি করি, তোমার সঙ্গে আমার কোনো নেওয়া দেওয়ার সম্পর্ক নেই, শুধু আত্মার সম্পর্ক। কেন তোমাকে বলছি? এই তোমার সবাই যারা আছে তারা আত্মারই সম্পর্ক। তুমি সেটা জানো না। তোমরা কি জানো একটা আগুন আর একটা আগুনকে পোড়াতে পারে না, পোড়াতে পারে না। কি হয়? একটা আগুন আর একটা আগুনের সঙ্গে মিশে যায়, ঠিক? তুমি সেটা জানো না, তাই তুমি কারোর সঙ্গে মিশতে পারো না। তোমার ভেতরে আগুন আছে, সে আগুনটাকে জ্বালাও, সকল অজ্ঞতাকে সরিয়ে দাও, সকল অহংকার, শিক্ষার অহংকার, রূপের অহংকার, নাম ডাকের অহংকার, যশের অহংকার, এই সমস্ত অহংকারকে ছুঁড়ে সরিয়ে দাও। ছড়িয়ে দিয়ে শুধু একবার অন্তর থেকে শুধু প্রার্থনা করতে থাকো, বলতে থাকো, হে প্রভু, হে প্রভু, আমি তোমাকেই চাই, কেবল তোমায় চাই। বেদ কি বলে জানো? কৈবল্য মুক্তি, কৈবল্য মুক্তি বলে আমাদের একটা মুক্তি বেদ বলছে। কৈবল্য মুক্তি, কৈবল্য মুক্তি মানে কি না? কেবল তোমায় চাই, আমি তোমায় ভালোবাসতে চাই। তুমি মানে কালী, তুমি মানে কৃষ্ণ, তুমি মানে নাম। আমি তুমি বলতে কোনো, আমি তাকে বুঝিয়েছি যার নাম নেই, যার কোনো কিছু রূপ নেই, ঠিক তোমার মতো দেখতে, ঠিক আমারই মতো দেখতে থাকে, যা দেখতে পাচ্ছি সব তারই মতো দেখতে। তাই চৈতন্যদেব বলেছিলেন যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্মরণ। তাই কবির দাস বলেছিলেন তন মে রাম মন মে রাম, রোম রুম রাম রে। তো এই সমস্ত জায়গায় এটা তো আমাদের নেই। কেন নেই? এই কারণে নেই আমরা আসক্ত, আমরা যেটা প্রয়োজন নেই, যেটা আমাকে আনন্দ দেবে না, এরকম জিনিসে আমরা আসক্ত হয়ে গেছি। তো তাই আমরা আমাদের এর থেকে বেরোতে গেলে চলে ফিরে ঘুরে বেরিয়ে সেই পরম প্রেমময়ের সাথে যুক্ত থাকার জন্যে যে কোনো সময়, সূচি অসুচি যে কোনো সময় তাকে স্মরণ করবে, মানসিকভাবে তার সঙ্গে জুড়ে থাকবে, যাতে তোমার মনটা একটু একটু করে চিত্ত শূন্য হয়ে যায়, যাতে তোমার মনটা চিত্ত শূন্য হয়ে মন না থাকে, মন যেন পরমাত্মা হয়ে যায়। কেমন? তাই বাবা মায়েরা তোমরা শপথ নাও, প্রার্থনা করো, ইচ্ছা নিয়ে এসো, আমি যেন সংযমী জীবন করতে পারি, আমি যেন হৃদয় উদার করতে পারি নিজেকে। এই বলে আজকে আমার কথা বলা শেষ করছি। হরি ওম। একটা গান গাইতে হবে, কিন্তু ধরা গলায় তো গান হয় না। দেখি একটা গান গাই, ধরা গলায় হওয়ার কথা না, কিন্তু একটা গান গাই, প্রতি বছর গাই। তোমাদের একটু আগে তোমাদের বলছিলাম, আমি দেখেছি গো, বুঝলে,
আমি একজন মানুষ এই পৃথিবীর মাটিতে হেঁটেছিল, জানো, যে মানুষটাকে দেখে নদীর স্রোত থেমে গেছে, পাখিরা গান গাইছিল, স্তব্ধ হয়ে গেছিল মানুষটাকে দেখে। তারা কোনোদিন মানুষ দেখেনি। বাঘ হরিণ শিকার করতে এসেছিল, হরিণটাও দাঁড়িয়ে গিয়েছিল, বাঘটাও দাঁড়িয়ে গিয়েছিল, কারণ মানুষ দেখেনি, কিন্তু মানুষটা চলেছিল। সেই মানুষটার নাম হচ্ছে ভগবান বুদ্ধ। উদাসী চলা আমি দেখেছি, মুক্ত কথায় আমি শুনেছি, লিপ্ত পাখি আমি দেখেছি, ভাষা আমি শুনেছি। উদাসী চলা আমি দেখেছি, মুক্ত কথা আমি শুনেছি, পাখি আমি দেখেছি, ভাষা আমি শুনেছি। তোমার প্রেমে সদাই ভরে দিতেছ, আনন্দে ভরিয়ে তুমি রেখেছ। তোমার প্রেম সদাই ভরে দিতেছ, আনন্দে ভরিয়ে তুমি রেখেছ। তোমার স্নেহ আমি পেয়েছি, অযাচিত ভালোবেসে নিয়েছ। তোমার স্নেহ আমি পেয়েছি, অযাচিত ভালোবেসে নিয়েছ। উদাসী চলা আমি দেখেছি, মুক্ত কথা আমি শুনেছি, নির্ভীক পাখি আমি দেখেছি, নির্ভীক ভাষা আমি শুনেছি। নিষ্কাম কর্মে ডুবিয়ে দিয়েছ, বৈরাগ্য সুর তুমি শোনাচ্ছ। বৈরাগ্য সুর কাকে বলে জানো? বৈরাগ্য সুর মানে এই মায়া, এই সংসার, এই জগৎ, এই বাঁচা, এই মরা, যার কাছে কোনো মূল্য নেই, যার কাছে মূল্য নেই, এই সমস্তটা তাকে সুন্দর মনে হয়। তাই তার কথা, তার ভাবনা, তাই ত্যাগীদের কথা অহংকারীদের মতো। কিন্তু ত্যাগীরা অহংকারী না, ত্যাগীরা অলংকার। জগতে ফকির, তাদের ভাষায় অহংকার মনে হয়। কেন বলতো? এই জগৎ তো তার কিছু চাওয়া পাওয়া হারাবার না। নিষ্কাম কর্ম ডুবিয়ে দিয়েছ, বৈরাগ্য সুর তুমি শোনাচ্ছ। তোমার আলো আমি পেয়েছি, তোমার অরূপে পেয়েছ। তোমার আলো আমি পেয়েছি, তোমার অরূপে পেয়েছি।
মুক্ত কথা শুনেছি, নৃত্য আগে আমি দেখেছি, ভাষা আমি শুনেছি, উদাসী চলা আমি দেখেছি, মুক্ত কথা শুনেছি, ভাষা আমি শুনেছি, ভাষা আমি শুনেছি, উদাসী চলা আমি দেখেছি। বাবা মায়েরা এই ধরা গেলায় গলায় গান গিয়ে ফেলল। যাক, ভালো থাকো। আরেকটা না, পরের বছর নেই। ভালোবাসা